আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ক্লাসে আমরা আইড্রপার টুল, কালার স্যাম্বলার টুল, রোলার টুল, নোট টুল এবং কাউন্ট টুলের ব্যবহার শিখেছিলাম। ওকে, তো আজকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এবং রেড আই টুলের ব্যবহার শিখব। ওকে, তো এই টুলগুলি ব্যবহার করে আমরা খুব সুন্দর করে ইমেজ রিটাচিং করতে পারবো। ওকে, এই টুলগুলির শর্টকাট কি হচ্ছে যে, তো আমি ক্লাস শুরু করছি। সো নাও লেটস গো টু ফটোশপ। তো গাইস, এখন আমরা স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার দেখব। ওকে, দেখুন আমি স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার সাথে সাথে মাউসের কার্সার কি হয়ে গেছে, গোল হয়ে গেছে, বড় হয়ে গেছে। ওকে, দেখুন, তো এই কার্সারটা আমরা কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ফার্স্ট, ওকে, এটা দিলে ছোট হবে এই, এবং থার্ড ব্র্যাকেট লাস্ট এটা দিলে বড় হবে। ওকে, তো আমি একটা স্পট যুক্ত ইমেজ নিয়েছি। ওকে, এখন আমি ব্রাশটা ছোট করব কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ফার্স্ট। ওকে, এবং এই স্পটটার উপর আমি কি করব, সিলেক্ট করব এই যে এভাবে। ওকে, তো আমি এই স্পটটার জন্য এই এতটুকু ব্রাশের সাইজ নিলাম। ওকে, তো এখন স্পট হিলিং ব্রাশ টুলের কাজ একদম ইজি। ওকে, তো এভাবে ব্রাশ স্পটের উপর রাখার পর কি করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করবেন। ওকে, দেখুন আমি মাউসের লেফট বাটন ক্লিক করতেছি। ওকে, দেখুন জাস্ট ভ্যানিশ, স্পটটি এখানে আর নেই। ওকে, এখন যদি এটার উপর ক্লিক করি, দেখুন স্পটটি এখন আর নেই। ওকে, তো স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করে আমরা খুব সহজেই কি করতে পারি, স্পট রিমুভ করতে পারি। ওকে, এই যে তো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই যে, তো এখন স্পট হিলিং ব্রাশ টুলের আরো একটি ব্যবহার আমরা এখন দেখব। ওকে, তো আমি আরো একটি ইমেজ নিয়েছি। দেখুন, এখন এই যে এই স্পটগুলির উপর আমি মাউসের এই যে কার্সারটা এভাবে টানবো। ওকে, একদম মাঝ বরাবর। ওকে, দেখুন জাদু, স্পট কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। এখন এই তিনটার উপর দিয়ে আবার ড্র্যাগ করব। ওকে, দেখুন জাস্ট ভ্যানিশ। ওকে, ঠিক মাঝখানে যেতে হবে, মাঝখানে যদি না যাই থেকে যায়। ওকে, তো আশা করি আমরা স্পট হিলিং ব্রাশ টুলের ব্যবহার ভালো করে করতে পারবো। ওকে, তো এখন আমি এই যে হিস্টোরি এখানে ক্লিক করে আমি আগের অবস্থায় ফিরে যাব। এটার ব্যবহার নিশ্চয়ই আপনারা জানেন না, না জানলে এখন শিখে নেন। ওকে, এই আমরা যদি হিস্টোরিতে যাই, আমরা যত কাজ করি না কেন আনডু দিয়ে যদি নাও আসে, ওকে, তাহলে সবকটি কাজ এখানে থাকবে। এখান থেকে আপনারা কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন যে কোনো লেয়ার। ওকে, এই যে এখন আমি যে কাজ করেছি সব এখানে আছে। ওকে, আমি এটা সিলেক্ট করলাম এবং এটার জন্য আমি এটা সিলেক্ট করলাম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন হিলিং ব্রাশ টুলের ব্যবহার শিখব। ওকে, তো গাইস,
স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল এর কাজ মূলত একই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে কিছুটা কি ভিন্নতা রয়েছে। ওকে, এই যে দেখুন আমি এখন হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম এবং কার্সারটা একটু বড় করব। ওকে, তো আমি একটা ফ্রেশ জায়গা নেব। ওকে, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে আমি এই যে স্পট এটা রিমুভ করার জন্য, স্পটগুলি রিমুভ করার জন্য, ওকে, স্পটের পাশেই আমি একটা সেম কি নেব, একটা ইমেজের অংশ নেব। ওকে, তো সেটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট এন্টার চাপতে হবে কিবোর্ড থেকে এবং মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। ওকে, এই যে দেখুন কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, আমি ক্লিক করছি মাউসের লেফট বাটন। ওকে, তো আমি এখন এই অংশটুকু এখান থেকে একটু অংশ নিয়ে নিলাম ফ্রেশ, এবং এই স্পটটার উপর আমি ক্লিক করব। দেখুন ব্যাস। ওকে ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন হিলিং ব্রাশ টুলের ব্যবহার। ওকে, তো স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল এর পার্থক্যগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল ব্যবহার করে খুব সহজে আমরা স্পট রিমুভ করতে পারি। ওকে, এখন আসি প্যাচ টুলে। ওকে, তো আমি ইমেজটা আগের অবস্থায় ফিরে যাই, এই হিস্টোরিতে যাব, হিস্টোরিতে গিয়ে এই যে এখানে ক্লিক করব। ওকে, একদম উপরটাতে, তো আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমরা প্যাচ টুলের কাজ দেখব। ওকে, তো দেখুন, তো প্যাচ টুলের কাজও একই, কিন্তু ব্যবহারের দিক দিয়ে একটু ভিন্নতা রয়েছে। ওকে, এই যে দেখুন আমি প্যাচ টুল দিয়ে এই যে মাউস ড্র্যাগ করে ছাড়বো না। ওকে, এখানে এসে আমরা ছাড়ব। ওকে, এবং এই সিলেকশনটা আমরা পাশাপাশি কি একটু ভালো জায়গায় রাখবো। ওকে, এই যে দেখুন আমি এখানে রাখলাম এবং এর আকার ধারণ করেছে এখানে। ওকে, এখন আমি সিলেক্ট থেকে ডিসিলেক্ট করব। ওকে, দেখুন কত সুন্দর করে রিমুভ হয়ে গেছে। ওকে, তো এভাবে প্যাচ টুল দিয়ে আমরা খুব সহজে স্পট রিমুভ করতে পারি। ওকে, এই যে দেখুন এখন এখানে, তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। ওকে, দেখুন এটা সিলেক্ট হয়েছে, এখন এটা আমি জাস্ট এদিকে একটু করে আনবো। ওকে, দেখুন স্পট ভ্যানিশ, তো সিলেক্ট থেকে ডিসিলেক্ট। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি প্যাচ টুলের আরও একটু ব্যবহার আপনাদেরকে এই ভিডিওর শেষে দেখাবো। ওকে, তো এখন যাব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলে। ওকে, তো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা কি স্পট বা কোনো কিছু কি করতে পারবো, মুভ করতে পারবো। ওকে, এই যে দেখুন আমি এই ছবিটাতে আসলাম। ওকে, তো এখান থেকে দেখুন কিভাবে মুভ করতে পারি। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা এই যে দেখুন আমি এটা সিলেক্ট করলাম। ওকে, এখন এটা আমি এদিকে আমরা কি করতে পারি, মুভ করতে পারি। ওকে, দেখুন এখানে একটা টিক মার্ক এসেছে ফটোশপের একদম উপরে, দেখুন। ওকে, এখানে ক্লিক করব অথবা আমরা কিবোর্ড থেকে এন্টারও দিতে পারবো। ওকে, দেখুন এখানে খুব সুন্দর করে এদিকে মুভ হয়ে গেছে। এখন সিলেক্ট থেকে ডিসিলেক্ট করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন যদি চাই আমি এই স্পটটা এদিকে নিয়ে আসবো, এই যে দেখুন এই আমি সিলেক্ট করলাম এবং এটা এখান থেকে এখানে নিয়ে আসলাম। ওকে, অথবা নাকের মাঝখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন এই টিক মার্কে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং সিলেক্ট থেকে ডিসিলেক্ট। ওকে, যে দেখুন, তো এভাবে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা স্পট বা এরকম জাতীয় কিছু আমরা মুভ করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো গাইস, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে অনেক অ্যাডভান্স কাজ রয়েছে। ওকে, তো এগুলো আমরা প্রজেক্ট করার সময় দেখব। ওকে,
তারপরে এখানে আমি আরেকটু কাজ দেখাবো পেজ টুল এবং কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের। ওকে, তো আমি এই যে এখানে ইমেজ রেখেছি, তো আমি এটাতে যাব, দেখি ও এটা হচ্ছে প্রাণীর। ওকে, তো এটা থেকে আমরা কি করব এখন, এই যে দেখুন এখানে পেজ টুল নেব এখন আমরা। ওকে, তো পেজ টুল নিয়ে আমরা কি করব দেখুন, এই যে এই প্রাণীটা আমরা এখানে সরিয়ে আনবো। ওকে, তো কিভাবে আনতে পারি, খুব সহজ, আমরা জাস্ট সিলেক্ট করব, সরি তো এইভাবে সিলেক্ট করবেন পেজ টুল দিয়ে। তো সিলেক্ট করতে জানেন, এর ব্যবহার তো একটু আগেই দেখলেন, তো এখন আমি আবার দেখাচ্ছি একটু আরো ক্লিয়ার করার জন্য আপনাদেরকে। ওকে, এই যে পেজ টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, এখন এটা আমরা কি করব, এখান থেকে ধরে এই এখানে ফ্রেশ জায়গায় এনে ছাড়বো। ওকে, দেখুন জাস্ট ভ্যানিশ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে পেজ টুল কাজ করে। ওকে, তো এখন আমরা কি করব, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আরেকটু কাজ দেখব। এই যে দেখুন এখানে এই ছবিটা আমরা এখান থেকে মুভ করব। ওকে, পুরো ছবিটা আমরা এখান থেকে মুভ করব। ওকে, দেখুন কিভাবে, এই আমি সিলেক্ট করতে, সরি আমি এখন ইয়া নেব কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। ওকে, দেখুন এখান থেকে এটুকু এই বক্স সহ আমরা নিয়ে নেব। ওকে, এটা মনে হয় বক না, বকের মতো দেখতে। ওকে, যাই হোক, এই যে দেখুন এটা সিলেক্ট করলাম কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে। এখন এখান থেকে আমরা কোথায় নিয়ে যাব, এই পাশে নিয়ে যাব। ওকে, তো দেখুন এই আমি এইটুকুতে রাখলাম, ব্যাস। এখন ফটোশপের উপরে দেখুন টিক মার্ক একটা চিহ্ন আছে, এটাতে আমরা ক্লিক করব মাউস দিয়ে, অথবা আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। ওকে, তো এভাবে আমরা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে যে কোনো কিছু আমরা কি মুভ করতে পারি। ওকে, তবে বিভিন্ন ইমেজের ক্ষেত্রে এগুলো ভিন্নতা আছে। ওকে, এটা মনে রাখবেন, এক এক ইমেজ দিয়ে এক এক টুল দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, একটা টুল দিয়ে আমরা সব ইমেজের কাজ করতে পারবো না। ওকে, তো যখন যেই টুল দিয়ে যেখানে কাজ হয় সেখানে সেই টুল দিয়ে আমাদের কাজ করতে হবে। ওকে, তো এখন আমি ডিসিলেক্ট করব। এই যে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে আমরা খুব সহজে এভাবে কি ইমেজ করতে পারি, মুভ করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো তো এখন আমি এখানে আরো ইমেজ রেখেছিলাম, এই যে এখানে কি আমি একটা এই যে এই ভিজিটিং কার্ডটা আমি করেছি গত 2-1 দিন আগে। ওকে, তো এটা দিয়ে আমি একটু দেখাবো। তো পেজ টুল, প্রথমে পেজ টুলের ব্যবহার দেখাবো। এই যে পেজ টুল, তো পেজ টুল দিয়ে আমরা যে কোনো লেখা অথবা লোগো কি করতে পারবো, এই যে দেখুন রিমুভ করতে পারবো। তো আমি যদি চাই এটা আমি রিমুভ করব। ওকে, পেজ টুল দিয়ে দেখুন একসাথে এটা আমি রিমুভ করব, ব্যাস। এখন এখান থেকে ড্র্যাগ করে আমরা একটা ফ্রেশ জায়গায় নেব। ওকে, তো জায়গার সমস্যা হয়ে যাচ্ছে, তো এখন তো মনে হয় এখানে আছে, ঠিক আছে। ওকে, ছাড়বো, ব্যাস ভ্যানিশ হয়ে গেছে। এখন সিলেক্ট থেকে ডিসিলেক্ট করব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল দিয়ে একটু মুভ করে দেখাবো আবার। ওকে, তো এখন আপনারা অবশ্যই পারবেন, আরো ক্লিয়ার হবেন। তো দেখুন আমি এই অংশটা এখানে নিয়ে আসবো আবার। ওকে, দেখুন তো আমি এটা সিলেক্ট করব, সরি একটু আমি আবার করতেছি। এই যে আস্তে আস্তে করবেন। এখন এখান থেকে আমি মুভ করব। ওকে, তো আমি এখানে রাখতে চাই, এখানে রাখবো, ব্যাস। এখন
ফটোশপের একদম উপরে দেখুন টিক মার্ক আছে, ওইটাতে আমরা ক্লিক করব অথবা এন্টার দেব কিবোর্ড থেকে। ওকে, দেখুন কত সুন্দর করে মুভ হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা এগুলো নিজেরাই ট্রাই করবেন, আশা করি ভালো করতে পারবেন। ওকে, তো এখন আমরা লাস্ট ওয়ান যেটা আছে রেড আই টুল, এটার ব্যবহার শিখব। ওকে, তো আমি এর জন্য একটা ইমেজ এখানে নিয়েছি, যে দেখুন রেড আই। ওকে, তো এখানে যদি আমরা কি করি, জাস্ট এখানে কি আপনারা সাইজটা আপনাদের মতো নেবেন প্রয়োজন মতো, এবং ডার্ক অ্যামাউন্ট, ওকে, ডার্কনেস এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। ওকে, আমি এতটুকুই রাখলাম। ওকে, এবং রেড আই টুল দিয়ে কাজ একদম সহজ। দেখুন এই যে রেড আই এর উপর কি করতে হবে, জাস্ট ক্লিক করতে হবে। এই যে আমি ক্লিক করলাম মাউসের লেফট বাটন, দেখুন জাদু একদম ব্ল্যাক হয়ে গেল। ওকে, এখন এটার উপর আবার ক্লিক করব, দেখুন জাদু এখন ব্ল্যাক হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন রেড আই টুলের কাজ এইটাই। ওকে, তো গাইস, স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এই টুলগুলির অনেক অ্যাডভান্স ব্যবহার রয়েছে। ওকে, তো আমরা যখন বিভিন্ন প্রজেক্ট নিয়ে এই টুলগুলো দিয়ে কাজ করব, তখন আপনারা এই টুলগুলি সম্পর্কে আরও ভালো আইডিয়া পাবেন। ওকে, তো আরও ভালো করে এই কাজগুলো করতে পারবেন। ওকে, তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।